ইচ্ছের কাছে আপনাকে থাকতেই হবে। কেন থাকবো আমি এখানে? বলুন না, কেন থাকবো আমি? বাড়ির সকলে জেনে গেছে আমি সুহানি নই, তবু আপনি এক কথা বলে চলেছেন। একবারও ভাবছেন না যে যখন ইচ্ছে জানতে চাইবে যে বাড়ির সকলে কেন আমাকে বকছে, তখন এত কিছুর পরেও হয়তো আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু ইচ্ছের চোখে আমি অবিশ্বাস দেখতে পারবো না, কিছুতেই না। সেটা যাতে না হয় সেই ব্যবস্থা আমি করব। মানে? বাড়ির লোকেদের কথা ইচ্ছের কানে না পৌঁছালেই তো আপনাকে অবিশ্বাস করবে না। সেই কারণে আমি, আমার মেয়ে আর আপনি, এই তিনজন বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, আমরা এ বাড়িতে থাকব। যে ভয়টা এতদিন দেখাতাম সেটাই এবার করে দেখা। রজত, দেখ তোর সব কথাই তো শুনলাম। আরে যে ভাই, এটা কি নাম জান? ও হ্যাঁ, আলো। আচ্ছা ভাই, এটা তো এই বাড়িতে আইয়া নিজের মুখে সব কথা আমাকে সামনে খুললা কইতেই পারতো না, তাহলে এইরকম একটা কাম করতে গেল কেন? না না, আমি বুঝতে পারতেছি না যে কেন করতে গেল। ও তো এই বাড়িতে আসা স্তক ব্যাপক লোক, আরে মাথায় তুলে রাখছে, আরে ভালোবাসছে। তাহলে এর মনে যদি কোনো পাপ না থাকে, তাহলে এরকম একটা অনাচার সে কেন করতে গেল? আমার কি মনে হয় জানিস? ক এই কথাটা তুই আমাকে জিজ্ঞেস না করে তোর ছেলেকে জিজ্ঞেস কর। তোরা তো নিজেরাই বিচার করছিস, নিজেরাই বিধান দিয়ে দিচ্ছিস। আরে ওদের কিছু বলার সুযোগ দে। দেখ সুরেন্দ্র, আমি সৃষ্টি ছাড়া মানুষ, এইসব সৃষ্টি ছাড়া নিয়মেই আমি বিশ্বাস করি। আমার কথা কি জানিস, যে একটা ভালো করতে গিয়ে যদি 10টা অনাচার করতে হয় তো হবে, তাতে দোষের কি? শোন রজত, আমি আমি তোর কথা কিছু কিছু বুঝি, কিন্তু এইভাবে কইলে কি রইব ক? আচ্ছা তুই বোঝ, আমরা তো একটা সমাজে বাস করি, তো সমাজের কিছু নিয়ম কানুন তো আছে নাকি? হ্যাঁ, সমাজটা কাদের? কে বানিয়েছে এই নিয়ম কানুনগুলো? তুই আমি তো। দেখ, এই যে তোর নাতনি এতটুকু একটা মেয়ে, তার এত বড় একটা অসুখ, আজকে আলো ওর কাছে থাকলে ও যদি ভালো থাকে, তাহলে তুই সমাজের নিয়ম মানবি না তোর নাতনির কিছু ভালো হয় সেটা দেখবি? দেখ সুরেন্দ্র, আমি নানা দেশ ঘুরে বেরিয়েছি, তো অনেক দেখেছি এক এক দেশে এক এক রকমের নিয়ম, কিন্তু প্রত্যেকটা নিয়মের মূল কথা কিন্তু একটাই, মানুষের ভালো করা। রজত দেখ, তোর মতো উদার মনের মানুষ আমি হইতে পারলাম না। আমি তো সংসার করি রে, তো এখন যদি এখন সামনে এত বড় নিয়মটা আমি ভাইঙ্গা এরে খান খান করে ফেলাই, তো নিজের মানটা কোথায় গিয়া খারাইবে একবার ভাব। একটা কথা আমাকে বলতো, খুব ভেবে বলবি। আজকে তোর মান রাখতে গিয়ে যদি তোর নাতনির কোনো ক্ষতি হয়ে যায়, পারবি তো নিজের ছেলের কাছে মুখ দেখাতে? রজত, এইটা তুই কি কস? আমি আলোর মতো মেয়ে লাখে একটা পাওয়া যায় সুরেন্দ্র, খুব সহজে মেলে না, এইটা ভেবে দেখিস। কেন আপনি পাগলামি করছেন সৌরভবাবু? এটা তো আপনার পরিবার, নিজের লোকজনদের ছেড়ে একবার নিজের মা বাবার কথা ভাবুন না।
ইচ্ছে তোর মাকে ছেড়ে আগে একা থেকেছে, ওর অভ্যেস হয়ে যাবে। ওকে বোঝালে ও ঠিক বুঝতে পারবে। আমার মেয়েকে আমি এদিক থেকে খুব ভালো করে চিনি আলো। আচ্ছা, সেই যদি আপনি ওকে শেষ হয়ে যেতেই দেবেন, তো সেদিন ঘটা করে ক্যালেন্ডারটা পুড়িয়েছিলেন কেন? আপনি চলে গেলে আবারও যে আমার দিন গোনা শুরু হয়ে যাবে। দয়া করে ও কথা ভাববেন না আপনি। চান না তো? আপনি মন থেকে চান না, তাই তো? আমি তো বলছি আপনি আপনি থাকলে ইচ্ছে ভালো থাকবে, ইচ্ছে সুস্থ থাকবে। আমি আসছি। সৌরভ বাবু দাঁড়ান, আমার কথাটা শুনুন, দাঁড়ান। ওটা দেখি দেখি, ওটা দেখি দেখি। আমি কিন্তু আজই আলোকে নিয়ে এখান থেকে চলে যাব সুরেন্দ্র। তারপর তুই ভেবে নে, ভালো করে ভেবে নে তোর নাতনির কি হবে। না না, আমি তোর কথাটা বুঝতে পারছি। আসলে আমি যে কি একটা দোটানার মধ্যে পড়ছি সে এক ঈশ্বর ছাড়া কেউ জানে না। দেখ রজত, আমার দিদিভাই যদি ভালো হয়ে ওঠে তো সবচেয়ে বেশি খুশি আমি হমু। হ্যাঁ আমি, কিন্তু এই বাড়িতে যা সব কাণ্ড ঘটলো, তারপর হ্যাঁ এই বাড়িতে আমি কি করে রাখুম এই কথাটাই তো আমি বুঝতে উঠতে পারতাছি না। রাখতেও হবে না বাবা। আলো আর এ বাড়িতে থাকবে না। ও কি আমার সঙ্গে যাবে বলে ঠিক করে নিয়েছে? না, ও আপনার সঙ্গে যাবে না। আরে তাইলে ও থাকবো কই? আমি, ইচ্ছে আর ওর মা আলাদা থাকবো। এটা কি কইতেছস তুই? আমি তো আমি অনেক ভেবে দেখলাম বাবা, এমন কি করা যায় যাতে তোমাদের এই বাড়ির মান সম্মান অটুট থাকে আর ইচ্ছেকেও ওর মায়ের থেকে আলাদা না থাকতে হয়। তো এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো সলিউশন আমি খুঁজে পেলাম না। তুমি তখন বলেছিলে না যে ইচ্ছেকে আমাদের সঙ্গে যেতে দেবে না তুমি। আমি জানি এটা তুমি রাগের মাথায় বলেছিলে, এমনটা তুমি করতে পারো না, কারণ তুমি নিজেও খুব ভালো করে জানো এতে ইচ্ছে শরীর আরো খারাপ করবে। এই চুপ কর, চুপ কর তুই। একটা কথা কবি না। হ্যাঁ ভগবান ঠাকুর, এরকম এখন পোলা তুমি আমার কপালে দিলা। এত বেপরোয়া হয়ে গেছস? হ্যাঁ, এসব কথা কইতেছস বাবার সামনে? ওই মায়ের লে তুই বাইরে গিয়ে একা একা থাকবি? এত উচ্ছৃঙ্খল, এত বেয়াদব তুই বললি কি কইতে আমি বুঝতে পারতেছি। এতগুলো বছর ধরে আমার মেয়ে আমার কাছে শুধু একটা জিনিসই চেয়েছিল বাবা, ওর মাকে। আজ তোমাদের নিয়ম মানতে গিয়ে আমি এতটা অমানুষ হতে পারবো না যে আমার অসুস্থ মেয়েটার কাছ থেকে আমি ওর মাকে কেড়ে নেব। লাগলো চোখে